তোমাদের বাড়িটা অনেক সুন্দর। আচ্ছা, এসব জায়গা কার সব? আরে এগুলো সব আমার আব্বার। আমার আব্বা তো ওইখানকার মানে ছোটখাটো জমিদার বললেই চলে, বুঝছো? ওই যে দেখো, এইদিকে দেখো, এইদিকে যত জমি দেখছো, যত দূর তোমার চোখ যায়, সব আমার আব্বা, বুঝছো? আমার আব্বা বিশাল বড় লোক। আর এই যে এই পাশে পুকুরটা দেখছো না, এই পুকুরটাও আমার আব্বার। আর এই যে বাঁশঝাড়, এগুলো সব আমার আব্বার। হাই, আমরা তো বলতে হলে তোমরা অনেক বড় লোক। হ্যাঁ অবশ্যই। আসলে তোমাদের তুলনায় তাহলে আমাদের আসলে এত কিছু নেই, কিন্তু এই যে এই জমিগুলো সব তোমার, এখানে তো অনেক জমি। আরে হ্যাঁ, তোমাকে তো বলছি। আরে আসো, এইদিকে আসো, তোমাকে দেখাই। এই যে এই দিক থেকে ওই মাথা পর্যন্ত যত দূর তোমার চোখ যায়, এই সব জমি আমার বাবার। তোমাকে তো বললামই, আমার বাবা এখানকার ছোটখাটো জমিদার বললেই চলে। আমাদের বংশ জমিদারের বংশ। আরে তুমি তো জানোই না, আরো কত কিছু ছিল দাদার আমলে, এখন একটু কম, কিন্তু অনেক কিছুই ছিল। এই তো ধান টান লাগানো হয়েছে কিছুদিন আগে, বুঝছো? এগুলো উঠবে তখন আমাদের কত লোক লাগে, কি বলবো। সবাই এসে কাজের জন্য সবাই বসে থাকে। আসলে এই যে দেখো, এই যে পুরো ফাঁকা জায়গাটা, আমার বাবার ইচ্ছা এখানে একটা ইন্ডাস্ট্রি করবে অবশ্য। এটা তো অনেকখানি জায়গা। হ্যাঁ, ধানগুলোতে এবার খুব সুন্দর হয়েছে। এই পুকুরটা তোমাদের না? হ্যাঁ, আরে এই পুকুরটা তো আমাদেরই। আর কত বড় বড় মাছ আছে এই পুকুরে, বিশাল বিশাল মাছ। আর তুমি দেখলে তো অবাক হয়ে যাবে। আর যখন মাঝে মাঝে জেল, মানে ওই যে আমি বলতেও পারি না এসব ভাষা, বুঝছো? ওই যে জেলে না কি বলে না। চলো এদিকে যাই তো না? হ্যাঁ হ্যাঁ, আরে চলো, সবই তো আমাদের। তুমি যেখানে যাবা সেটাই আমি তোমাকে দেখাবো, এগুলো সব আমাদের। তোমরা যে এত বড় লোক, সেটা তো আগে কখনো বলনি। না, আসলে আমার আবার বেশি বেশি কথা বলতে ভালো লাগে না তো, এই জন্য আমি বেশি চাপা মারি না, বুঝছো? এই জন্য আমি বলিও না। এই তুমি আজকে আসছো, সেই জন্য দেখালাম। না আসলে তো আর দেখাতাম না, বলতামও না। অনেকে ফোনে চাপা মারে যে আমার এই আছে তাও আছে, কিন্তু আসলে তুমি এদের মতো না। তুমি আরে আমি কি চাপাবাজ নাকি বলো? আমি একদম চাপা, আমার একদম ভালো লাগে না। বেশি কথা তো ভালো লাগেই না, আমি কম কথা বলতেই ভালোবাসি, বুঝছো? এই জন্য তোমাকে বলা হয়। কি ব্যাপার, একটা কাজের লোকে কেউ দেখিচ্ছি না, জমিতে তো সার দেয়নি। কিরে চুমকি, এটা কে? চাচা, ও আমার বন্ধু। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তোর বন্ধু, কিন্তু এই যে তোর মাকে যে বললাম কালকে একটু আমাদের বাড়িটারি এই লেপা মোছা করা লাগবে, ধোয়া মোছা করা লাগবে, আর তোর বাবা তো এই যে জমিতে সারও দেয়নি। হ্যাঁ, কি পাশাটা কি তোর বাপ আর মা? এই শুধু কি বসে বসে খালি এই বেতন গিলছে? যাই হোক, কালকে পাঠা দিস। কি অবস্থা করছে জমিটা, মাথায় নষ্ট হয়ে গেল তোমার। কি বললে লোক? আরে না, আমার চাচা হয়, মাথায় একটু সমস্যা, বুঝছো? মাঝে সাঝে ওরকম বলে। ও মানে যে ও মনে করে এলো সবকিছু ওর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মাথায় একটু সমস্যা না, একটু পাগল। আরে চল। এইসব লোকজনে কার কাজে রাখা যাবে না, একটা জমিরও যত্ন নেই। চাচা, এই চাচা, আসলে আপনাদের মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। আমি শহরে পড়াশোনা করি, আপনি তো জানেন, তাই না? আর আপনার ওই মুহূর্তে যে এসব কথা বলা লাগবে, ছেলেটা অনেক বড় লোক, অনেক বড় লোকের ছেলে। যদি জানতে পারে আমার মা আপনার বাসায় কাজ করে আর আমার বাবা আপনার এই ধান খেত দেখে, তাহলে কি আমার বিয়েটা হবে? বিয়েটা মনে হয় গেল আমার। আরে বাবা, তাহলে সে কথাটা তো আমাকে আগে বলবি। আপনি তো এমন ভাবে হুট করে এসে ঢুকে বলা শুরু করে দিলেন। সমস্যা নেই, সমস্যা নেই, তুই ওকে একটু মানে ইয়েতে করে বসিস দিস। হ্যাঁ, আর ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা, আমি আর বলবো না, যা। যে মারাটা মারলেন আমার, আর হয়েছে আমার বিয়ে।